হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, আজ আমি হক প্লাম বা ইয়েলো মমবিন বা আমড়া ফলের প্রোপাগেশন করব, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে দিই। ফ্রেন্ডস, আমার সামনে যে গাছটি রয়েছে এটি 12 মাসি হক প্লাম গাছ। আর এই 12 মাসি আমড়া গাছে সারা বছর জুড়ে প্রচুর সংখ্যক আমড়া ধরে থাকে এবং এই আমড়া বেশ সুস্বাদু এবং মিষ্টি। যারা আমড়া খেতে পছন্দ করে না তারা একবার হলেও আমড়া খেয়ে বেশ সুনাম করবে। ফ্রেন্ডস, আমরা সকলেই জানি আমড়াতে রয়েছে ভিটামিন সি এবং বেটা ক্যারোটিন, যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে ও ক্রনিক ডিজিজের রিস্ক রিডিউস করে। ফ্রেন্ডস, এই আমড়া গাছটি আমি মূলত সর্বপ্রথম একটি দেশি আমড়ার সিডস থেকে প্রোপাগেশন করেছিলাম। গাছটি সামান্য কিছু বড় হলে 12 মাসি আমড়া গাছের চায়ন কালেক্ট করে গ্রাফটিং করেছি। আর এই গ্রাফটিং করার পরবর্তী সময়ে গাছটি বেশ বুশি হয়েছে এবং 12 মাস ফ্লাওয়ারিং এবং ফ্রুটিং হচ্ছে। ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর আমড়া ধরে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি আমড়া পেকে রয়েছে। আর এ সকল 12 মাসি আমড়া যদি পেকে যায় তাহলে এর স্বাদ আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়ে থাকে। ফ্রেন্ডস, আমি মূলত এই অরেঞ্জি কালারের পাকা আমরা সংগ্রহ করব এবং এই সিডস থেকে আমরা প্রোপাগেশন করব। তাহলে চলুন আমরা প্রোপাগেশন করি। ফ্রেন্ডস, আমি পাকা আমড়াগুলো হারভেস্ট করে নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। দেখুন এগুলো ড্রাই হয়ে গিয়েছে এবং সিডসগুলো ঠিকঠাকভাবে বপনের জন্য রেডি হয়ে গিয়েছে। এবারে আমি সিডসের উপরের অংশে যেগুলো আমড়া রয়েছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং সেই সঙ্গে চেক করে নিচ্ছি সিডসগুলো ঠিকঠাক রয়েছে কিনা। ফ্রেন্ডস, সিডসগুলো সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে। এবারে আমি নর্মাল ওয়াটারে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। ফ্রেন্ডস, ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমার সিডসগুলো সম্পূর্ণরূপে ভিজে গিয়েছে এবং এটি রেডি হয়ে গিয়েছে। চলুন আমরা নেক্সট স্টেপে ফিরে যাই। আমার সামনে রয়েছে একটি কন্টেইনার আর এই কন্টেইনারে রয়েছে স্পেশাল সয়েল মিক্স। আর এই স্পেশাল সয়েল মিক্সে রয়েছে ভার্মি কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, কম্পোস্ট কাউডাং ম্যানু ফার্টিলাইজার এবং রিভার স্যান্ড। মূলত 1 মুঠো করে নিয়েছি এবং নর্মাল গার্ডেন সয়েল বাকিটুকু নিয়েছি। ফ্রেন্ডস, সিডসগুলো রোপণের জন্য সয়েল মিক্সে আমি হোল করে নিচ্ছি যাতে করে ঠিকঠাকভাবে সিডসগুলো সেট হয়ে যায়। যে অংশ দিয়ে এর গাছ বের হবে সেই অংশটি আমি উপরের দিকে রাখছি। এবারে আমি সয়েল মিক্স দিয়ে সিডসগুলোকে ঢেকে দিচ্ছি। ফ্রেন্ডস, বীজগুলো বপন করা কমপ্লিট হয়ে গিয়েছে। সামান্য কিছু পরিমাণে নর্মাল ওয়াটার স্প্রে করে দিচ্ছি। তাহলে ফ্রেন্ডস চলুন আমরা এর রেজাল্ট দেখে নেই। ফ্রেন্ডস, ফিরে আসলাম প্রায় 1 মাস 10 দিন পর। দেখুন আমার আমড়া গাছের বেবি প্লান্টস কত সুন্দর প্রোপাগেশন হয়ে বড় হতে শুরু করেছে। ফ্রেন্ডস, এভাবে আমরা অরেঞ্জি কালারের আমড়া বা পাকা আমড়া ফল সংগ্রহ করে সিডস থেকে খুব সহজে প্রোপাগেশন করতে পারি। ফ্রেন্ডস, এর নেক্সট আপডেটগুলো আপনাদের মাঝে খুব দ্রুত শেয়ার করতে থাকবো। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।